আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি চৌধুরী সালাউদ্দিন আহমেদ, অধ্যয়নরত এলএলবি অনার্স, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি। আজকে আমার আলোচনার বিষয় বিয়ের বয়স। হ্যাঁ বন্ধুরা, আজকে আমার আলোচনার বিষয় বিয়ের বয়স। বাংলাদেশের প্রচলিত আইনে বিয়ের একটি নির্ধারিত বয়স আছে। এই বয়স যদি কেউ না মেনে বিবাহ সম্পাদন করে তাহলে সে দণ্ডনীয় অপরাধের সম্মুখীন হবে এবং সে বিভিন্ন আইনি জটিলতার শিকার হবে। আমাদের সমাজে এই বিবাহের বয়স সম্বন্ধে যে আইনটা আছে এটার সম্বন্ধে আমাদের কিছু মিসকনসেপশন আছে। আমরা মনে করি 18 বছর হলেই ছেলে অথবা মেয়ের 18 বছর হলেই বিবাহ দেওয়ার জন্য সে ইলিজিবল হয়ে গেল। কিন্তু যদি 18 বছরের ছেলে অথবা মেয়েকে বিয়ে দেওয়া হয় তাহলে কিছু জটিলতা তৈরি হতে পারে। চলুন আমি আজকে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করি। আজকে আমার এই আলোচনাটার পিছনের মূল উদ্দেশ্য হলো, আমি এক বন্ধুর সাথে কথা বলছিলাম। আমার বন্ধু কথার এক পর্যায়ে বলল 18 বছর বয়স হলেই সে সাবালক হয়ে যায় এবং সাবালক হলেই সে বিবাহ করতে পারে এবং তার আইনি কোনো জটিলতা নেই। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম, হ্যাঁ বন্ধু, 18 বছর হলেই সে বিবাহ করতে পারে, কিন্তু এটা মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে ভিন্ন একটি বয়সের কথা বলা আছে। সে আমার কথা কোনোভাবেই মানতে রাজি না। সে তার তর্ক করেই গেল যে না, 18 বছর হলেই ছেলেরা বা মেয়েরা বিয়ে করতে পারবে, তার আইনি কোনো জটিলতার সম্মুখীন হবে না। বাংলাদেশে একটি প্রচলিত আইন আছে, আইনটির নাম হলো বাল্য বিবাহ নিরোধ আইন 2017। হ্যাঁ বন্ধুরা, বাল্য বিবাহ নিরোধ আইন 2017। এই আইনের 2 নম্বর ধারায় ছেলে এবং মেয়ের বিবাহের বয়স সম্বন্ধে আলোচনা করা আছে। ছেলের ক্ষেত্রে বিবাহের বয়স হলো 21 এবং মেয়ের ক্ষেত্রে বিবাহের বয়স হলো 18। এই বাল্য বিবাহ নিরোধ আইন 2017, এই আইন যদি কেউ ভঙ্গ করে তার জন্য শাস্তির বিধান আছে। এই শাস্তির বিধান অনেকগুলো ধারার আন্ডারে আছে, তাই এটা নিয়ে যদি আমি আলোচনা করি এই ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আপনারা আপনাদের মনোযোগ ধরে রাখতে পারবেন না। তাও আমি একটু ব্রিফলি বলি। যেমন যদি এই 18 বছর, ছেলের ক্ষেত্রে হলো গিয়ে 21 বছর এবং মেয়ের ক্ষেত্রে 18 বছর, এই বয়সের পূর্বে যদি কাউকে বিবাহ করানো হয় তাহলে পিতামাতার একটি দণ্ডনীয় অপরাধে সংগঠিত হবে। পিতামাতা সে দণ্ডপ্রাপ্ত হবে। কেমন দণ্ডপ্রাপ্ত হবে? পিতামাতার 50,000 টাকা অর্থদণ্ড এবং যথোপযুক্ত কারাদণ্ড সে দণ্ডিত হতে পারে। এমন এই ধারার আন্ডারে কে কীভাবে, যেমন রেজিস্টার্ড যে বিয়েটা রেজিস্ট্রেশন করবে, তাই সেও এই যে বয়সসীমার বাহিরে গিয়ে বা এই বয়সসীমার উপরে কেউ বিয়ে করলে সমস্যা নেই, এই বয়সসীমার নিচে যদি কেউ বিবাহ সংগঠিত করে এবং এই বিবাহ সংগঠনের যে কাজী থাকবে সেও অপরাধী হবে, যে পিতামাতা থাকবে সেও অপরাধী হবে এবং যে বিবাহ সংগঠন করতে সহযোগিতা করেছে, যেমন ওই আমাদের ঘটক টটক যারা আছে তারাও যথাযথ দণ্ডের সম্মুখীন হবে। তাই আমাদের সবার আইনটা জানা উচিত, আইনটা মানা উচিত, আইনটা আমাদের শ্রদ্ধা করা উচিত। তাই বন্ধুরা, আজকে আমার আলোচনার বিষয় ছিল বিবাহের বয়স। আমরা আজকে জানতে পারলাম বাংলাদেশের প্রচলিত আইন বাল্য বিবাহ নিরোধ আইন 2017 2 নম্বর ধারায় বলা আছে বিবাহের বয়স নিয়ে। ছেলেদের ক্ষেত্রে বিবাহের বয়সটা 21 এবং মেয়েদের ক্ষেত্রে 18। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।